গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 29শে মে, বুধবার। আজকের আমার মেজো ভাসুরের ছেলে পাপাইয়ের জন্মদিন। তো আজকের জন্মদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সকালবেলা উঠে একটু চা করে নিয়েছি। আজকে যেহেতু বাড়ির ছেলের জন্মদিন, তার জন্য আজকেরও আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই অফিস বেরোবে, তার জন্য সকাল সকাল উঠে ওর জন্য একটু রান্না করে নিয়েছিলাম, ডিমের ঝোল আর ভাত। আর তারপরে যেরকম রেগুলারের কাজবাজ থাকে, অনেক দিন পাখাটা পরিষ্কার করা হয় না, সেটাকেই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রচণ্ড ঝুল পড়েছিল পাখাটায়, কয়েকদিন না শরীরটা সেভাবে ভালো যাচ্ছিল না, তার জন্য এইসব কাজগুলো পাখাটা পরিষ্কার করে ঘরের একটু ঝুলফুলগুলো ঝেড়ে নিয়ে তারপর চলে এলাম বিছানা পরিষ্কার করতে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। পাপাইয়ের জন্মদিনটা এমন একটা দিনে পড়েছে, বুধবার, কারুরই ছুটি ছিল না অফিস, তার জন্য মেজো ভাসুরও বেরিয়েছে, বড় ভাসুরও বেরিয়ে গেছে সকালবেলায়, আর এদিকে তোমাদের দাদাভাইও অফিস বেরোবে। আমাদের বাড়িতে বাকি যে কজন আছি সবাই একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তাছাড়া দিদিভাইয়ের মারা কাছাকাছি থাকে, তারা আসবে, মা, কাকা, ভাই। আর ওইদিকে আমার মেজো ননদও কাছাকাছি থাকে, তার ছেলে মেয়েরা আসবে, বড় ননদের মেয়ে আসবে, তার মেয়ে মানে আমাদের নাতনি। এই সবাইকে নিয়েই একসাথে আমরা আজকে আনন্দ করব। ডিম আলুটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপর ঘরের কাজবাজ সেরে এসে ডিমের ঝোলটা করছি। তো ডিমের ঝোলটা করেই তোমাদের দাদাভাইকে খেতে দেব, দিলেও তাড়াতাড়ি বেরিয়ে যাবে আজকে। এখানে আমি দুটো থালায় ভাত বেড়ে নিয়ে আসছি, একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা হচ্ছে আমার মেয়ের, কারণ মেয়েও পড়তে গেছিলো, ওরও খিদে পেয়ে গিয়েছিলো, তাই একটু ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর চলে এলাম নিচে এসে দিদি ভাইয়ের হাতে হাতে একটু হেল্প করছিলাম। মাংসর পেঁয়াজগুলো আমি আর আমার বড় যা মিলে কেটে দিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের নাতনি। থ্যাংক ইউ। তারপর এখানে আমার দুই যা মিলে রান্নাবান্নায় লেগে গেছে, একজন লুচি ভাজছে, একজন মাংস কষাচ্ছে। অ্যাকচুয়ালি লুচিটা ভাজা হচ্ছিল, আমার বড় ননদের মেয়ে এসছে, টিফিন খাবে, ওর জন্যই। আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝেই আমরা এইভাবে একসাথে খাওয়া দাওয়া করি, কোনো উপলক্ষ বা উপলক্ষ ছাড়াও কখনো কখনো আমরা কিন্তু এইভাবেই একসাথে হয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করি। এই হচ্ছে আমার নাতনি, আর ওই হচ্ছে ওর মা, মানে আমার বড় ননদের। আজকের মেনুতে দিদিভাই রান্না করেছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ছিল আমের চাটনি, যেটা আমি দেখাইনি যদিও এখানে। আমের চাটনি ছিল, পায়েস ছিল, তারপর মিষ্টি ছিল, পাঁপড় ছিল, এই সব কিছুই করেছিল। আর আমাদের পাপাইয়ের জন্য 5 রকম ভাজা করেছিল এক্সট্রাভাবে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। প্রত্যেকটা রান্নাই কিন্তু দিদিভাই খুব সুন্দর করেছিল। তারপর এখানে পাপাইকে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। যদিও খেতে দেওয়ার পর মানে এরকমভাবে থালা সাজিয়ে দেওয়ার পরে আমাদের আশীর্বাদ করা হয়, প্রত্যেককে এক এক করে আশীর্বাদ করবে, তারপর ও খাবে। আমি নাতনিকে কোলে নিয়ে বসেছিলাম, আর ও হাতে করে গিফট নিয়ে বসে আছে। ও কখন আশীর্বাদ করবে, করে মামাকে ওই গিফটটা দেবে। তারপর শুরু হয়ে গেল এখানে আশীর্বাদের পর্ব। এখানে প্রথমে আশীর্বাদ করছে মাসিমা, মানে দিদিভাইয়ের মা। এরপর আশীর্বাদ করছে আমার দিদিভাইয়ের কাকা, তারপর আশীর্বাদ করবে আমার বাবা, যেহেতু এনারা হচ্ছে বাড়ির সবথেকে বড়।
আমার মেয়ের জন্মদিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু বড় থেকে ছোট পরপর সবাই আশীর্বাদ করে। আমাদের বাড়িতে যারা যারা বড়রা আছে তারা আশীর্বাদ করবে, তারপর এক এক করে ছোটরা লাস্টের দিকে আশীর্বাদ করে। এমনটা নয় যে যার ছেলে তার মা বাবা আগে আশীর্বাদ করবে, ওরম কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আমার বাবা, আমার বাবাও আশীর্বাদ করতে বসেছিল। জানো তো বন্ধুরা, আমার বাবা কিন্তু চোখে সেভাবে দেখতে পায় না, তো আমি পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছিলাম কোথায় কি আছে, তারপর বাবা আশীর্বাদ করছিল। তারপর চলে এলো আমার বড় যা আশীর্বাদ করতে। এই হচ্ছে আমার মেজো যা, মানে পাপায়ের মা। পাপায়ের মা আশীর্বাদ করবে, তারপর করব আমি, মানে এর পরের লাইনটা আছে আমার। এইবার আমি চলে এলাম আশীর্বাদ করতে। এরপর আশীর্বাদ করছে আমার বড় ননদের মেয়ে। তারপর চলে এসছে আমাদের খুদে সদস্য আশীর্বাদ করতে। ও নাকি মামাকে আশীর্বাদ করবে, ওর মণিকে আশীর্বাদ করেছিল, মানে ওর মণি মানে আমার মেয়ে, ওর মাসি হয়, তো মণি বলে ডাকে, তো ও নাকি আশীর্বাদ করবে। তো যাই হোক, ওকে মানে ওর ইচ্ছা যখন, ওর জন্য আমরা সবাই বললাম ঠিক আছে তুই আশীর্বাদ করে নে। দেখো বন্ধুরা, এখানে ওর মামাকে মিষ্টি খাওয়াতে গিয়ে ও কিন্তু নিজের গালে পুড়ে দেবে ওটা। তো পাকা মেয়ে না, কি বলবো তোমাদের, মানে সারাক্ষণ যেন মাতিয়ে রাখে যতক্ষণ আমাদের বাড়িতেও থাকে। এই হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে, মানে আমার বড় জায়ের ছেলে। আমার বড় জায়ের একটা ছেলে, আমার মেজো জায়েরও একটা ছেলে, আর আমার হচ্ছে একটা মেয়ে। এই হচ্ছে ওরা 3 ভাই বোন এই বাড়ির। আর 3 ভাই বোনের জন্মদিনও কিন্তু পরপর। আমার মেয়ের 2রা মে, তারপর 29 মে হচ্ছে পাপাইয়ের, তারপর বাবাইয়ের জন্মদিন হচ্ছে 2রা জুন। তো যাই হোক, এর পরের জন্মদিন আছে বাবাইয়ের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই হচ্ছে আমাদের বাড়ির হবু বউ, মানে বাবাইয়ের বউ হবে। আশীর্বাদের পর্ব শেষ করার পর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এখানে আমার মেজো জাও বসেছে খেতে, কারণ আমার মেজো জায়ের শরীরটা সেরকম একটা ভালো না, তার জন্য আমরাই বললাম যে তুমি আগে বসে পড়ো ওদের সাথে। তোমাদের বলেছিলাম চাটনি আর পাঁপড়টা দেখাইনি, তার জন্য এখানে আমি লাস্টে দেখিয়ে দিয়েছিলাম চাটনি পাঁপড়। ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা বসেছিলাম খেতে, আর আমার মেজো জা এখানে খাবার বেড়ে দিচ্ছিল সবাইকে। খেয়ে দিয়ে এখানে বসে বসে তারপর আমরা একটু গল্প করছিলাম, মানে খাওয়ার পাত থেকে উঠিনি, বসে তখনও গল্প চলছে। তারপর তো নাতনি শুরু করেছে বাড়ি যাবে না, ওর জন্য কান্না, আর ওর মনি ওখানে বসে বসে ওকে রাগাচ্ছে, না তোকে আজকে বাড়িতে যেতেই হবে, না গেলে তোর বাবা বকবে, আর ও বেশি বেশি করে চিৎকার করছে আর কাঁদছে। তো যাই হোক, তারপর ওর মা ওর বাবাকে ফোন করতে, ওর বাবা রাজি হয়েছে আজকে থাকার জন্য, তো ওরা থেকে গিয়েছিল।
তারপর এখানে সন্ধেবেলায় শুরু হয়ে গেল কেক কাটার পর্ব। আমার বড় ভাসুর মেজো ভাসুর বাড়ি চলে এসেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই তখনও বাড়ি আসেনি। অসভ্যের ধাড়ি পুরো দিদি ভাই। দে বেশি করে দে, পিউর মাথায় বেশি করে দে, পিউর মাথায় বেশি করে দে। পাপার একদিকে, পাপার তোর একদিকে, একদিকে করে দে, তাহলে বেশি ভালো লাগবে। একদম এই পুরো কদম ফুললাম রে বাবা। দিস না পিউর মাথায় দে, এটা পাঁচ স্লিপ করবে কিন্তু ভাই। না ভাই পিউর মাথায় দে। এভাবেই আজকে সন্ধেটা খুব মজা করে কাটলো। আজকে সন্ধেটা শুধু বলবো কেন, পুরো দিনটাই মজা করে কেটেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।